হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন অবস্থান করছি ঝিনাইদহের ঐতিহাসিক রোমাঞ্চকর স্থান ঢোল সমুদ্র পুকুরে। এই পুকুরটিকে ঘিরে লোকমুখে অনেক কথা প্রচলিত আছে। তো চলুন পুকুরটি ঘুরে দেখা যাক এবং এর বিস্তারিত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। ঝিনাইদহর পাগলাকানা ইউনিয়নে অবস্থিত ঢোল সমুদ্র দিঘি, যা অনেকের কাছে ঢোল সমুদ্র পুকুর নামে পরিচিত। জেলার সবচেয়ে বড় এবং প্রাচীন একটি ঐতিহাসিক জলাশয়। প্রায় 52 একর জমির উপর বিস্তৃত এই দিঘির পেছনে রয়েছে এক রাজকীয় ইতিহাস এবং রূপকথাকেও হার মানানো এক লোককাহিনী। ঐতিহাসিক পটভূমি ও রাজা মুকুট রায়। ইতিহাসবাদীদের মতে বহু বছর আগে ঝিনাইদহ অঞ্চলে পূর্বাঞ্চল তথা বিজয়পুরে রাজা মুকুট রায় নামে এক অত্যন্ত প্রভাবশালী ও প্রতাপশালী জমিদার বা রাজা শাসন করতেন। তিনি যেমন ধনবান ছিলেন, তেমনি তার সৈন্য সামন্তের বহরও ছিল বিশাল। লোকমুখে প্রচলিত আছে তিনি 16 হলকা হাতি, 20 হলকা অশ্ব এবং প্রায় 2200 কোরদার সৈন্য ছাড়া কোথাও বের হতেন না। হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাজা মুকুট রায়ও প্রজাদের সুবিধার্থে রাস্তা নির্মাণ ও জলাশয় খননে ভীষণ যত্নবান ছিলেন। তার রাজধানী বিজয়পুর এবং সৈন্যদের বসবাসের জন্য জায়গা করে দেন কোরাপাড়া, আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এই প্রজা হিতৈষী রাজার সবচেয়ে বড় এবং অমর কীর্তি হল এই ঢোল সমুদ্র দিঘি। খননের পেছনে লোককাহিনী ও নামকরণ। দিঘিটির নামকরণ এবং এর পানির উৎস নিয়ে স্থানীয় মানুষের মুখে মুখে একটি চমৎকার লোককথা প্রচলিত রয়েছে। ভয়াবহ জল কষ্ট। রাজা মুকুট রায়ের রাজত্বকালে একেবারে পুরো রাজ্য তীব্র খরা ও জলকষ্টের দেখা দেয়। বিল, বাওর, নদী বা পুকুর কোথাও এক ফোঁটা পানি ছিল না। প্রজাদের এই কষ্ট দূর করতে রাজা বিশাল এক দিঘি খননের সিদ্ধান্ত নেন। শত শত শ্রমিক দিনরাত পরিশ্রম করে দিঘিটির গভীর থেকে গভীরতর এবং চারিদিকে প্রশস্ত করে খনন করল, কিন্তু অলৌকিকভাবে দিঘির তলদেশ থেকে কোনো পানি উঠল না। হতাশ রাজা এক রাতে স্বপ্ন দেখলেন, যদি রানী নিজে দিঘির তলদেশে নেমে ইষ্ট দেবতার পূজা দেন তবেই দিঘির পানি উঠবে। প্রজাদের জীবন বাঁচাতে রানী সানন্দে এই প্রস্তাবে রাজি হলেন। দিনক্ষণ ঠিক করে ঢোল ঢাক সানাই বাজিয়ে উৎসবমুখর পরিবেশে রানী দিঘির তলদেশে নেমে পূজা নৈবেদ্য উৎসর্গ করলেন। সাথে সাথেই মাটির নিচ থেকে প্রবল বেগে পানি উঠতে শুরু করলো। প্রার্থনা সফল হওয়ায় রানী যখন উপরে উঠে আসছিলেন তখন পানির বেগ আরও বেড়ে যায়। ওদিকে পড়ে থাকা প্রজারা পানি ওঠার আনন্দে এত জোরে ঢোল ও বাদ্য বাজানো শুরু করেছিলেন যে রানী চিৎকার বা বিপদের কথা কারো কানে পৌঁছায়নি। মুহূর্তের মধ্যেই রানী অথই জলরাশির গভীরে তলিয়ে যান। রানীর এই করুণ আত্মত্যাগ এবং পারে বাজতে থাকা উৎসবের সেই ঢোল এর স্মৃতি থেকে এই বিশাল জলাশয়ের নাম হয়ে যায় ঢোল সমুদ্র দিঘি। অনেকের মতে দিঘিটির এত বড় ও গভীর ছিল যে
এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঢোলের শব্দ ঠিকমতো পৌঁছাতো না। সমুদ্রের গর্জনের মতো তাই এমন নামকরণ। বর্তমান অবস্থা, রাজা মুকুট রায়ের রাজবাড়ির অবশিষ্ট অংশ এখন আর তেমন নেই। তবে দিঘির দক্ষিণ পাশে কিছু ক্ষয়ে যাওয়া ইটের স্তূপ দেখলে বোঝা যায় এখানে প্রাচীন কোনো রাজকীয় স্থাপনা ছিল। বর্তমানে ঝিনাইদহ শহর থেকে মাত্র 4 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই দিঘিটি স্থানীয় মানুষ এবং পর্যটকদের জন্য একটি অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র। চারপাশে সারি সারি সবুজ গাছপালা, পাখির কলকাকলি এবং বিশাল শান্ত জলরাশি দেখতে প্রতিদিন বিকেলে, বিশেষ করে বিভিন্ন উৎসবে যেমন ঈদ, পূজা বা পহেলা বৈশাখ, এখানে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে। শীতকালে এই দিঘিতে অতিথি পাখিদেরও আনাগোনা দেখা যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। সামনে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।